নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ওল চিংড়ি রান্না করব। এটা খুব কম উপকরণে খুব কম সময়ে ওল চিংড়িটা আপনারা রান্না করতে পারেন। এটা খেতে খুবই ভালো হয়। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে এই ওল চিংড়ি খেতে পারেন। অবশ্যই আপনারা এটা বাড়িতে রান্না করুন এবং আপনাদের মতামত আমাকে জানান। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন এই রান্নায় কি কি উপকরণ লাগে। ওল চিংড়ি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ওল। এখানে আমি কিছুটা ওল এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি, নিয়ে এটা সেদ্ধ করে রেখেছি। আর একটা বড় আলু নিয়ে আমি এরকম টুকরো করে কেটে রেখেছি। এছাড়া লাগবে চিংড়ি। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর লাগবে ফোড়ন দেওয়ার জন্য জিরে। এখানে গোটা জিরে নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে আদা জিরে বাটা। এখানে বড় চামচে 2 চামচ আদা জিরে বাটা আছে, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। আমি এখানে জিরেটা মিক্সিতে বেটে নিয়েছি, গোটা জিরেকে। আপনারা চাইলে জিরে গুঁড়োও নিতে পারেন। এছাড়া লাগবে গরম মশলা গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি। এটা ছোট চামচের হাফ চামচ মতো আছে। বড় চামচের 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কার বাটার বদলে গুঁড়ো লঙ্কাও নিতে পারেন। আর নিয়েছি হলুদ। এখানে বড় চামচের 1 চামচ মতো হলুদ আছে। এছাড়া লাগবে নুন আর চিনি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার আসুন দেখে নিন ওল চিংড়ি কিভাবে রান্না করছি। একটা কড়াইতে আমি বড় চামচের 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আমি এই তেজপাতা আর জিরেটা ফোড়ন দিয়ে দেব। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, এটা 30 সেকেন্ড মতো আমি ভেজে নেব। খুব হালকা করে ভাজবো চিংড়ি মাছটা। দেখুন চিংড়ি মাছগুলো আমি 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ওলগুলো দিয়ে দেব। ওলগুলো আমি 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি একটু। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেব। প্রথমে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এগুলো খুব ভালো করে আমি কষে নেব। 1 মিনিট মতো আমি এটা কষেছি। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাস ওভেনের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। আর মশলাটা কষার সময় অল্প অল্প জল দিয়ে কষবেন, তাহলে মশলাটা ভালোভাবে কষা যাবে। তা না হলে তলা লেগে যেতে পারে। মশলাটা পুড়ে গেলে ভালো লাগে না খেতে, তাই অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেবেন। আমি এতে অল্প একটু জল দিলাম। ওই মশলার বাটিটা ধুয়েই আমি একটু জল দিলাম।
মশলাটা আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষে নিলাম। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমি নুন আর চিনিটা দিয়ে দেব। নুন চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি ছোট চামচের 1 চামচ মতো দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। সবগুলো একসাথে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সবগুলো একসাথে মিশেও গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন এর মধ্যে আমি এই ছোট বাটি 3 বাটি মতো জল দিয়েছি, কারণ আলুটা আমার সেদ্ধ করা নেই, সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি। এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি একটা ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম, আঁচটা আমি মিডিয়াম করে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি তরকারিটা মিডিয়াম আঁচে রেখে গেছি। এবার আমি দেখব ঢাকা খুলে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এরকমই ঝোল নামাবো, কারণ ওল আবার ঝোলটা টেনে নেয়, এই জন্য আমি একটু ঝোল ঝোল নামাবো। এর মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে নেব। গ্যাস ওভেনটা অফ করে দিলাম। আমি এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব, তারপর এটা আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে ওল চিংড়ি। এটা আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি, আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।